বিসমিল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো সবাইকে। এই টিউটোরিয়ালটা হচ্ছে একটা আপডেট টিউটোরিয়াল। এটা পরে করা হয়েছে, সুতরাং এটা আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে দেখতে হবে যে এখানে আসলে আমি কি বলতে চাচ্ছি। এটা হচ্ছে একটা ক্রেডিট কার্ড, একটা আপডেট। আপনারা এর আগের ভিডিওতে বা পরের যে ভিডিও আছে বা টিউটোরিয়াল আছে, বিভিন্ন জায়গায় আমি প্রিপেইড ক্রেডিট কার্ডের কথা বলেছিলাম বা বলেছি। তো সেইটা নিয়েই একটা আপডেট আজকে এসেছে। সেটা হচ্ছে যে অ্যামাজন ভেরি রিসেন্ট, ধরেন যে গত এক সপ্তাহে কয়েকজন স্টুডেন্টকে তারা হচ্ছে প্রিপেইড ক্রেডিট কার্ড সাবমিট করার কারণে রিজেক্ট করে দিয়েছে। এখন প্রিপেইড ক্রেডিট কার্ড কিন্তু অ্যামাজনে এর আগে এই যে 4 নাম্বার যেভাবে দেখছেন, এটা হচ্ছে তাদের মেইল অ্যামাজনের। এই 4 নাম্বারে যেভাবে তারা উল্লেখ করে দিয়েছে যে প্রিপেইড কার্ড তারা নিবে না, এইটা কিন্তু আগে কখনো দিত না। এবং হচ্ছে প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড যেটা ডুয়াল কারেন্সি, সেটা দিয়ে প্রচুর মানুষ কিন্তু হচ্ছে অ্যামাজনে তাদের সেলার অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করেছে। তো তারা ফাইনালি এই ডিসিশন নিয়েছে যে তারা এখন থেকে আর প্রিপেইড ক্রেডিট কার্ড নেবে না। তো এটা আমাদের জন্য একটা দুঃসংবাদ যে আমরা হচ্ছে খুব সহজেই প্রিপেইড কার্ডটি পেয়ে যেতাম। এখন এই প্রিপেইড কার্ডটি আর পাচ্ছি না, মানে অ্যামাজনে সাবমিট করতে পারতেছি না। এই প্রিপেইড কার্ড বেশিরভাগ ব্যাংক বাংলাদেশে, প্রায় আপনারা জানেন যে 60+ ব্যাংক আছে বাংলাদেশে। অলমোস্ট সব ব্যাংকেই এই প্রিপেইড ক্রেডিট কার্ড পাওয়া যেত ডুয়াল কারেন্সি, বেশিরভাগ ব্যাংকেই দিত আর কি। তো আমাদের দুর্ভাগ্য যে আপাতত অ্যামাজনে এটা টোটালি নিষিদ্ধ হয়ে গেল। তো এই ভিডিওটা খুব বেশি লম্বা করব না, খুব ছোট করে আপডেটটা দিয়ে চলে যাব। সেটা হচ্ছে যে তাহলে আমরা এখন কি করব। আমরা তো প্রিপেইড ক্রেডিট কার্ড নিতে পারছিলাম এবং দিতে পারতেছিলাম। এখন আমাদের লাগবে যেটা, সেটা হচ্ছে যে পোস্টপেইড ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড। পোস্টপেইড কার্ড আমরা জানি যে এটা সাধারণত দেয় হচ্ছে আপনার জব হোল্ডার এবং ব্যবসায়ী যাদের বিজনেসের ডকুমেন্ট আছে তাদেরকেই সাধারণত এই পোস্টপেইড ক্রেডিট কার্ড দিয়ে থাকে, এবং যারা জব করে তাদের স্যালারি শিটের উপরে। তাহলে আমরা যারা ফ্রিল্যান্সার আছি বা আমরা যারা স্টুডেন্ট বা আমাদের যাদের উপরের এই যে জব এবং বিজনেস কোনোটাই নেই, তারা আমরা কিভাবে করব? হ্যাঁ, আমাদের জন্য উপায় আছে। আমাদের জন্য উপায় হচ্ছে আপনি এফডিআর করবেন ব্যাংকে। এফডিআর এটা ফিক্সড ডিপোজিট আর কি। এফডিআরের এগেনস্টে 90%, অলমোস্ট সব ব্যাংকে 90% আপনার একটা পোস্টপেড ক্রেডিট কার্ড দিচ্ছে। সব ব্যাংক বলা ভুল হলো, ধরেন যে মেজর যে ব্যাংকগুলো আছে, আমি যদি বলি এই দিক থেকে আগায় আছে হচ্ছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক তারা অনেক সময় 30-40 হাজার টাকাও কিন্তু এফডিআর নিয়ে সেটার এগেনস্টে পোস্টপেড ক্রেডিট কার্ড দিচ্ছে। অলরেডি আমার সাথে অনেক স্টুডেন্টের কথা হয়েছে, তারা নিয়েছে। তো এর বাইরে আরও যে ব্যাংকগুলো আছে সব ব্যাংকের খবর আমি জানি না, সব ব্যাংকের আপডেট দিতে পারবো না। তবে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যদি সিটি ব্যাংক থেকে নিতে চান তাহলে সিটি ব্যাংকের সাথে কথা বলবেন। এবং সব ব্যাংকেরই হটলাইন আছে ইন্টারনেটে। আপনি যদি ব্যাংক এশিয়া হটলাইন দিয়ে সার্চ দেন, ইসলামী ব্যাংক হটলাইন দিয়ে সার্চ দেন, সবগুলো পেয়ে যাবেন। আপনারা তাদের কাছে চাইবেন হচ্ছে সরাসরি পোস্টপেইড ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড, এইটা তারা এফডিআরের এগেনস্টে দেবে কিনা। এফডিআর ধরেন যে আপনি যদি 1 লাখ টাকা করেন তাহলে 90,000 টাকা পর্যন্ত আপনি ওই ক্রেডিট কার্ডের লিমিট পাবেন। এটাই হচ্ছে মূলত নিয়ম। এবং এইটা যারা জব করে এবং যারা বিজনেস করে তাদের হচ্ছে এটা দেওয়া লাগবে না, কারণ তাদের সিকিউরিটি হচ্ছে ওই জব এবং হচ্ছে ওই বিজনেস। কিন্তু আমাদের যেহেতু এটা নেই, সেহেতু হচ্ছে আমাদের সিকিউরিটি, মানে ব্যাংক আমাদের বিশ্বাস করতে পারছে না, যার জন্যে আমাদের তাদের ব্যাংকে একটা এফডিআর করতে হচ্ছে 1 লাখ টাকার। বা এটা ধরেন যে আপনি আপ টু 10 লাখ পর্যন্ত করতে পারবেন, বা এক এক ব্যাংকে এক এক নিয়ম হতে পারে। তো যাদের সক্ষমতা আছে তারা ক্রেডিট লিমিটটা একটু বাড়িয়ে নেবেন, কারণ এটা পরবর্তীতে অনেক কাজে লাগে। তারপরে অ্যামাজনের সেল শুরু হয়ে গেলে তখন আপনি অনেকভাবে ইউজ করতে পারবেন। যেমন ধরেন যে আপনি হচ্ছে পেওনারের যে কার্ড আছে, মাস্টার কার্ড, সেটা আপনি ইউজ করতে পারবেন। ওটা কিন্তু ডেবিট কার্ড,
সেই ডেবিট কার্ডের সেই কার্ডটা নিয়ে আপনি সেটা দিয়ে আলিবাবাতে পে করতে পারবেন। তারপরে হচ্ছে ধরেন ইউসিবির স্বাধীন কার্ড আছে একটা, সেটাতে সরাসরি ডলার চলে আসে, সেটা দিয়ে আপনি হচ্ছে, এগুলো কিন্তু ডেবিট কার্ড, সেটা দিয়ে আপনি আলিবাবাতে পে করতে পারবেন। সো তখন ক্রেডিট কার্ডের উপরে একটা প্রেশার কমে যাবে। হ্যাঁ, আপনি যদি এই পরবর্তীতে পে অনার বা পে অনার মাস্টার কার্ড বা স্বাধীন কার্ড ইউসিবি ব্যাংকের এগুলো যদি ইউজ করেন। তো যাই হোক, মেন কথা হচ্ছে যে আমাদের এখন একটা পোস্টপেড ক্রেডিট কার্ড লাগবে, এটা একটু মাথায় রাখবেন সবাই। পোস্টপেড ক্রেডিট কার্ড এটা আপনাদের লাগবে। প্রিপেইড হচ্ছে মানে নো মোর প্রিপেইড কার্ড, এটা একদম মানে আজ থেকে নিষিদ্ধ হয়ে গেল ক্রেডিট কার্ড রিলেটেড ইস্যুতে আর কি, যে কোনো প্রিপেইড কার্ড আর চলবে না। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আপনাদের উত্তর সাফল্য কামনা করছি। তো ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আপনাদের উত্তর সাফল্য কামনা করছি।